বাংলাদেশের যে সংবিধানের কোরআন বিরোধী, এই সংবিধানটা অমান্য করেছেন না। তাহলে যেটা কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধানকে যারা মেনে নিয়েছেন, আপনাদের মুখে ইসলাম কায়েমের কথা শোভা পায় না। আপনারা কোন ইসলামী দল নন, আপনারা ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল। আপনারা এই ৫৪ বছর যাবৎ কোরআন বিরোধী সংবিধান সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত, আপনারা কি এই সংবিধান অমান্য করেছেন? আপনারা কি এই সংবিধানের আনুগত্য অস্বীকার করেছেন? এই সংবিধান দিয়ে যারা নেতা সরকার, বর্তমানে ডক্টর ইউনূস সাহেব নেতা, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা, এবং এই সংগঠনের আমি ডক্টর ইউনূস সাহেবকে কি আপনারা অবৈধ ঘোষণা করেছেন? তারা আনুগত্য অস্বীকার করেছেন? করেন নাই। আপনারা নিজেরাই তো জাহিলাতে আছেন, ইসলাম তো আপনারা গ্রহণ করেন নাই। আপনারা যোগ্য নির্বাচন করে যদি ক্ষমতা যান, সরকার গঠন করেন, তখন আপনারা তো একটা সংবিধানকে সংরক্ষণের শপথ করবেন নিয়ম অনুযায়ী। তাহলে কোন সংবিধানকে মেনে চলার কার্যকরী শপথ করবেন? সমাজের রাষ্ট্রে যে সংবিধান প্রতিষ্ঠিত আছে, যে সংবিধানটাকে মেনে নির্বাচন করছেন, ক্ষমতায় যাবেন, এই সংবিধানকেই তো সংরক্ষণের কার্যকরী করার শপথ বাক্য পাঠ করবেন। তাহলে আপনারা কি কোরআন বিরোধী সংবিধান সংরক্ষণের শপথ বাক্য পাঠ করবেন না? তাহলে কিসের ইসলামী দল আপনারা? ইসলামের নামে আর মানুষকে ধোঁকা দিবেন না। আমি সারা পৃথিবীর সকল মানুষের আল্লাহর আইন বিধান মোতাবেক আমি একমাত্র সারা পৃথিবীর জন্য বর্তমানে বৈধ নেতা। কারণ কেন্দ্রে বৈধ হলে আমি কোরআন বিরোধী কোন সংবিধান মানি না, কোরআন বিরোধী কোন সংবিধানের আনুগত্য স্বীকার করি না। কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা সরকার, এরা অবৈধ দখলদার, আমি এদের আনুগত্য স্বীকার করি না। আমি আল কোরআনকে সংবিধান মানি, কোরআনের আনুগত্য স্বীকার করি, রাসূলের শর্তের আনুগত্য স্বীকার করি। কোরআনের গাইডলাইন অনুযায়ী ইমাম ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারী লোকদেরকে নিয়ে গণতান্ত্রিক জাহেলি সমাজ ভেঙে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। বহুবার জেলে গেছি, আপোষ করি না। আমার আকীদা, বিশ্বাস, আল্লাহর ইচ্ছায় গ্রেফতার হই, আল্লাহর ইচ্ছায় মুক্তি পাই। দুনিয়ার কোন সরকার আমাকে গ্রেফতার করতে পারবে না, আল্লাহর ইচ্ছা হলে করতে পারবে। কোন সরকার আমাকে আটকে রাখতে চাইলে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমার ইমামের পরীক্ষার জন্য আটকান, তাইলে আটকাতে পারবে। আমি আমার চিন্তা, যোজনা, বিশ্বাস সব কিছুকে আল্লাহর রুবুবিয়্যাত, সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের অধীনে বন্দী করে ফেলেছি। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহর সকল ফেরেশতারা আমার সাথে আছেন। যারাই আমার বিরুদ্ধে অবস্থান নেবেন ধ্বংস হয়ে যাবেন। আমি আল্লাহর মনোনীত আমির। কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা হয় তারা কি বৈধ? কোরআন দিয়ে যারা নেতা হবে, কোন আইন দিয়ে যারা নেতৃত্ব দিবে, তারাই শুধু বৈধ নেতা। আমাদের ৫৪ বছর ১১ দিন যাবৎ বাংলাদেশে বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রীয় নেতৃত্বে ছিলেন, তারা কি কোন আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? তারা কি কোন আইন দিয়ে নেতা হয়েছেন? অতএব তারা অবৈধ। ডক্টর ইউনূস সাহেব অবৈধ নেতা, ইন্ডিয়ার মুনি অবৈধ নেতা, পাকিস্তানের সরকার অবৈধ সরকার, চীন, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব, ইরান, তুরস্ক সব রাষ্ট্রের সরকার অবৈধ সরকার। এবং আল কোরআনকে সংবিধান মেনে তারা নেতৃত্ব দিচ্ছে না। অবৈধ সরকারকে যারা
মেনে নিবেন, তারাও তো অবৈধ। এমন অবস্থায় অবৈধ সরকারের উপর আল্লাহর গজব নাজিল হবে, আর এসব অবৈধ সরকারের অধীনে যারা চলবেন তাদের উপরও গজব নাজিল হবে। শেখ হাসিনার উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে, তার দলের লোকদের উপরে গজব নাজিল হয়েছে। তাই বলে কি বিএনপি, এনসিপি আর জামাত ইসলামী আরো যত দল আছে তারা গজবের বাইরে আছে? শেখ হাসিনাকে আল্লাহ অনেক শক্তি দিয়েছিলেন, এক নাগারে 15.5 বছর ক্ষমতায় রেখেছিলেন। তিনি বরিষ্ঠ নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, আমেরিকাকে চ্যালেঞ্জ করছেন, সেও তো ক্ষমতায় থাকতে পারে নাই। কে জানাই দিচ্ছেন? আপনারা কি মনে করেন এনসিপির কয়েকজন ছাত্র সমন্বয়ক তারা তাকে ক্ষমতাতে নামাইছে? যেখানে বিএনপি এবং জামাত অন্যান্য দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাতে নামাইতে পারে নাই, আর এনসিপির কয়েকটা ছেলে এরা নামাই দিয়েছে। এদের কি আল্লাহ নামাইছে? কিন্তু শেখ হাসিনার এই পরিণতি থেকে দেশ এবং জাতির মানুষ শিক্ষা নেয় নাই। নিষে কি শিক্ষা নেওয়া উচিত ছিল? বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আর কোরআন বিরোধী সংবিধান মানব না, এবার কোরআনকে সংবিধান মেনে নিলাম। ডক্টর ইউনূসের দায়িত্ব ছিল যে কোরআন বিরোধী সংবিধান বাদ দিল, কোরআনকে সংবিধান গ্রহণ করলো, তোমরা সকলে আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ হও। কিন্তু তিনি যে কাজ করেন নাই, কোন ইসলামী দলকে কাজ করেছেন? তাহলে সকলে আল্লাহর আযাব গজবের মধ্যে এমন ভাবে আটকে গেছেন, যদি আমাকে নেতা না মানেন আর কোরআন যদি সংবিধান অমান্য করে আর কোরআনকে সংবিধান গ্রহণ না করেন, উপায় থাকবে না বন্ধু।